আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই মুহররম হিজরি সনের প্রথম মাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুস সিয়ামি বাদ রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। সেই মুহররম মাসের আজ 1 তারিখ। কিন্তু এই মুহররমে কয়টা রোজা রাখতে হবে, এছাড়া অন্য কোনো ইবাদত আছে কি না, মুসলমানদের করণীয় কি, মুহররম বলতে কি আমরা শুধু কারবালাই বুঝি নাকি আরও কোনো বিষয় আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি রোজা রেখেছেন, আমরা ইত্যাদি বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন ইসলামিক স্কলার, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ ডক্টর ABM হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আল্লাহর মেহেরবানি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আহলান সাহলান, মারহাবা মারহাবান বিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে বাংলায় যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের শরঈ সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, যেমনটি শুনলেন শুরুতে আমরা বলেছি যে মুহররম হিজরি সনের প্রথম মাস। এই মাসের কি ফজিলত রয়েছে যদি আপনি আমাদেরকে বলেন। জাযাকুমুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসলে মজার ব্যাপার হলো, আমরা বলছি হিজরি সন। তো এই হিজরি সন যখন বললাম, তখন এই সনটা হিজরত থেকে এটার আপনার উৎপত্তি, হিজরি সন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, জি, কিন্তু শুরু হচ্ছে মুহররম মাস। কেন, কিভাবে, এটাই হলো মূল বিষয়। যাই হোক, কোরআনে কারিমে আল্লাহ পাক সারা দুনিয়ার জন্য বছর নির্ধারণ করছেন মাস, তারপরে দিন ইত্যাদি। এবং এই বছর, মাস, দিন এগুলি আল্লাহ থেকেই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নির্ধারিত হয়ে আছে। সূরা তাওবায় যেমন বলা হয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর কাছে মাসের গণনা হচ্ছে 12 মাস। সেই 12 মাসের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মিনহা আরবাতুন হুরুম, 4টা মাসকে আমি সম্মানিত করেছি। এখন সেই সম্মানিত 4টি মাস কি, এই ব্যাপারে আমরা দেখতে পাই হাদিসের মধ্যে যেটা এসেছে, সেটা হচ্ছে জিলকাদ, জিলহজ, মুহররম এবং আরেকটা হচ্ছে আপনার রজব, নবমতম মাস। জি, নবমতম মাস। তো সেই সূত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই বছর যেটা করেছেন, এই বছরের জন্য প্রথম মাস কোনটা হবে এটাও নির্ধারিত। যদিও আমরা এই সনকে হিজরতের সাথে সম্পৃক্ত করে রেখেছি। তো এই বছরের প্রথম মাসটির নাম হচ্ছে মুহররম। তো এই মুহররম মাসে বেশ কিছু আপনার আমল আছে। মুহররম মাসেরও অনেক ফজিলত আছে। যেমন মুহররম মাসে দুঃখজনক ঘটনাও আছে। তো এই যে আপনি উচ্চারণ করছেন কারবালার কথা, আসলে এই মুহররম মাসের ফজিলতের সাথে কারবালার কোনো সম্পর্ক নাই। জি, এটা তো অনেক আগ থেকে চলে আসছে। এটা অনেক, এই জন্য আমাদের ভুলটা ভাঙতে হবে। কারণ কারবালার ঘটনা ঘটেছে হিজরি 61 আর মুহররম তার আগের। কাজে কারবালার সাথে যদি কেউ এটাকে মেলান এবং এটাকে শোক প্রকাশের মাস হিসাবে গ্রহণ করেন, এটা ভুল করবেন। এটা শোক প্রকাশের মাস না, বরঞ্চ এটা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায়ের মাস। এটা আল্লাহর শুকরিয়া আদায়ের মাস। কিভাবে, সেটা হচ্ছে এই যে দেখুন, হাদিস থেকে আমরা পাই যে এই মুহররম মাসের 10 তারিখ ইহুদিরা রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন। মদিনায় এসে দেখলেন যে
ইহুদিরা রোজা রাখছে, ওনাকে বলা হলো তো ব্যাপার কি, তো বলা হলো যে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, বললো যে এটা এমন একদিন কাদ নাজ্জাল্লাহু মুসা ফি হাযাল ইয়াউম মিন ফিরআউন ও কামা জা ফিল হাদিস নবী, যে এটা হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম এবং তার জাতি বনি ইসরায়েলকে মুক্তি দিয়েছেন, মুক্ত করেছেন। ফাসামা মুসা শুকরান লিল্লাহ, তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই দিন রোজা রাখলেন এবং তার সাথে তার বনি ইসরায়েলও রোজা রাখেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাই নাকি, তাহলে তো নাহনু আহাক্কু বিমুসা, তাহলে তো মুসার এই আমলের সাথে জড়িতের জন্য তো আমরাও আরো বেশি হকদার, কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী আর আমরা সেই নবীকে স্বীকার করি, তিনি একটা আমল করেছেন, সেই আমল তো আমাদের বেশি করা উচিত। তখন তিনি নিজেও রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার নির্দেশনা দিতেন। তিনি বলতেন ফামান শাহ ফালিয়াসুম ওয়া মান শাহ ফালিইফতার, কাজের ইচ্ছা হয় তারা যেন রোজা রাখে, আর কারো যদি ইচ্ছা হয় রোজা রাখবে না, না রাখুক। এটাও একটা কারণ আছে, সে কারণটাই হচ্ছে যে রমাদান মাস ফরজ হওয়ার আগে এই আশুরার দিন, মানে এই মুহররমের 10 তারিখে রোজা রাখা প্রায় ফরজের মতো ছিল। এখন তখন কি জানি বলে সবাই রোজা রাখতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাখতেন। এবং দেখা গেছে যতটুকু আমার মনে পড়ে, আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে যে মক্কা শরীফও হিজরতের আগেও মক্কার লোকেরা এই রোজাটি পালন করত। জি স্যার, শুনুন, বাকি কথা শুনবো, দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দুঃখিত, একটা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। জি, অপর কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি, প্রশ্নটি করুন। আপনাকে যে স্বামী স্ত্রী দুজনে মিলে কি ফ্ল্যাটের দলিল করতে পারবে ফ্ল্যাট কিনলে? আমরা যতটুকু বুঝতে পেরেছি, স্বামী স্ত্রী দুজনের নামে ফ্ল্যাট কিনতে পারবে কিনা, তাই তো? জি, দলিল করতে পারবে কিনা। দলিল করতে পারবে কিনা। জি বোন, থাকুন। আমাদের সাথে আরো দর্শক আছে। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আরিফ, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো দুটি। প্রথম প্রশ্ন, জুমাবারে বেশি দরুদ পড়ার কথা বলা হয়েছে, আপনি কি দরুদটাকে আমরা কি বৃহস্পতিবার রাত থেকে পড়বো নাকি জুমাবারে ফজরের পর থেকে পড়বো? জি, আরেকটি প্রশ্ন, আমাদের পরে যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তখন কি আমরা একসাথে পড়বো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একসাথে পড়লে কি হবে? জি, আপনারা থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। স্যার, আপনি যে কথা বলছিলেন যে আসলে ইতিহাসটা তুলে ধরে, আপনি সেই কথাটা যে শেষ করুন। জি জি, সেটাই বলছিলাম আর কি। তো যাই হোক, তো আমার যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে মক্কা মুকাররমাতেও মক্কার লোকদের একটা আমল ছিল, তারাও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতো, কিন্তু তারা কেন রাখতো এটা কিন্তু কোনো পাওয়া যায় না, এটা একটা রহস্যাবৃত্ত আর কি। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূত্রে রোজা রাখতেন এবং মদিনা শরীফ আসার পরে এটা একরকম ফরজের মতো হয়ে গেছে যে ওনার অনুসারী সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারাও রোজা রাখতেন। যখন এই ঘটনাটা সামনে আসলো, মুসা আলাইহিস সালামের ঘটনাটা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো এটা আসছে, এখন তোমরা যদি ইচ্ছা করো এই 10 তারিখের মুহররমের রোজা রাখতে, সেটাও রাখতে পারো, আর যদি ইচ্ছা করো যে না এবার রোজা রাখবে না, তাহলে সেটা রাখতে পারো, যেহেতু আমাদের জন্য রমাদানের রোজা ফরজ হয়ে গেছে ইত্যাদি। স্যার, আমরা বাকি কথা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও
নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে বাংলায় আপনারা যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদেরকে যে বোন প্রশ্ন করলেন শুরুতেই, স্বামী স্ত্রী উভয়ের নামেই কি কোনো ফ্ল্যাটের বা কোনো বাড়ির মালিকানা দলিল করতে পারবেন কিনা, এক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে কিনা? না, এতে কোনো বিধিনিষেধ নাই। তারা যদি আসলে মূল ফাইন্যান্স কে করছেন, আর্থিক মানে এটা কে করছেন, এটা তার উপর একটা নির্ভর করে আর কি। মনে করেন স্বামী পুরোটা অ্যামাউন্ট দিচ্ছেন ফ্ল্যাটের দাম, তো তিনি চাচ্ছেন যে তার সাথে তার স্ত্রীকেও সাথে রাখবেন, ওয়েলকাম, ভালো কথা, এটা ওনার জন্য একটা সমর্থন এক। অথবা এটাও হতে পারে যে স্বামীরও টাকা আছে, স্ত্রীরও টাকা আছে, দুইজনে মিলে ফ্ল্যাট কিনতেছেন, তখন সেখানেও আপনার যৌথভাবে সেখানে মানে আপনার বিনিয়োগ করা যায়, এটা কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা নিয়েও অনেকে বলেন যে তার আনুপাতিক হারেও হতে পারে, কেউ বেশি দিচ্ছেন কেউ কম দিচ্ছেন সেই হিসাবে। তো আফটার অল মূল কথা হলো যে স্বামী স্ত্রী এবং ভাই বোন, ভাই ভাই, বোন বোন ইত্যাদি, এগুলি আপনার যৌথভাবে বিনিয়োগ করে তারা যে কোনো কিছু করতে পারেন, ব্যবসা করতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, জমি কিনতে পারেন, এতে সমস্যা নেই। জি, আশা করছি বুঝতে পেরেছেন। শেখ, আরেকটি প্রশ্ন ছিল যে জুমাবারে দুরূদ শরীফ পড়ার ফজিলতের কথা তো রয়েছে, সেটি কিভাবে, কখন, কোন নিয়মে, যদি কোনো বিষয় থাকে একটু বলুন। আসলে জুমার দিনের এই এর নাম কি দুরূদ শরীফ, জুমার দিনকে বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠের দিন। এখানে জুমার দিনে অনেকগুলো আমল আছে এবং এই জুমার দিনটা শুরু হয় কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত থেকে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হয় এবং জুমার দিন সেটা মাগরিবের আগ পর্যন্ত এটা কন্টিনিউ করে। এখন যে দুরূদ শরীফের কথা বলা হয়েছে, এই দুরূদ শরীফ কিন্তু সেই মাগরিবের পর থেকে শুরু হয়ে গেল তার সময়টা, এবং পরের দিন সেই পরবর্তী মাগরিবের আগ পর্যন্ত আপনি এটা পড়তে পারবেন। এখন এই দুরূদ শরীফটা কোনটা পড়বো এটা নিয়েও আছে, যেমন নাকি আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পড়ি এটাকে সালাত দুরূদ ইব্রাহিমই বলা হয়, যেহেতু এখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, এবং এটা দুইটা পার্ট আছে, আল্লাহুম্মা সাল্লি আলা একটা পার্ট আর বারিক লানা আর আরেকটা পার্ট আছে। এই দুটোটা মিলেই কিন্তু একটা দুরূদ শরীফ, এটা একটা বড় দুরূদ শরীফ। আর এছাড়াও দুরূদ শরীফের আরও অনেকগুলি পদ্ধতি আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটা একটা আছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আরেকটা আছে। এরপরে যেমন না কেছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম, এটা আরেকটা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মুহাম্মাদিন নবিয়ুল উম্মি ওয়া সাহবিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, এটাও আছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়াল ওয়াল আফাত ওয়া তাকদিলনা বিহা জামিআল হাজাত, এটাও একটা আছে। এখন যিনি এটার উপর আমল করতে চান তার কাছে তিনি যেটা সহজ মনে হয় এবং মানে সে আমলটা করতে তার মানে তিনি প্রশান্তি অনুভব করেন, তিনি সেটাই করুন, অনেক কোনো অসুবিধা নেই। যদি হাতে সময় থাকে তাহলে আমরা বলি সর্বপ্রথম দুরূদ শরীফ বলা হয় নামাজে, যেটা আমরা পড়ি দুরূদ ইব্রাহিম, ওটা ও আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লি। সময় আছে যখন বসে বসে ইতমিনান আছে, একবারে খুব ধ্যানের সাথে আমরা যদি ওইটা পড়তে পারি কোনো অসুবিধা নেই। আর যদি দেখা যায় না সময় নেই, মানে তাড়াহুড়া আছে, ব্যস্ততা আছে, ইত্যাদি আছে, তাহলে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে অসুবিধা নেই। আর যেটা আমরা পেয়েছি আর শব্দ, এটা একটা খুবই দুটোটা এসে যায়, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, বাস শেষ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, পড়তে থাকেন। এবং এটা আপনি কাজ করার সময় পড়তেছেন, শুয়ে শুয়ে পড়তে পারতেছেন, বসে বসে পড়তে পারতেছেন, এবং এটা কতবার আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ভাইয়া সাহেবের কাছে আমার দুটো কোয়েশ্চেন আছে। জি, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে সূরা মুলক আমি প্রতিদিন রাতে মানে আমল করি, পড়ি। কোনো সময় যদি কোনো দিন অসুস্থতার কারণে বা টায়ার্ড থাকে, যদি পড়তে না পারি, সেটাই যদি দিনের বেলায় আমি পড়ে নেই, তাহলে যে রাতে পড়লে যে অধিক সওয়াব পাওয়া যায়, দিনের বেলায় কি মানে সমান সওয়াবটা কি পাবো? আচ্ছা আচ্ছা। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, এই কোয়েশ্চেনটা আমি গতদিন এই প্ল্যাটফর্মে করেছিলাম কিন্তু আমি আনসার পাইনি, সেটাই করছি যে কোনো মানে সহায় সম্বলহীন ব্যক্তিকে যদি কোনো ধনী ব্যক্তি তার চলার জন্য কিছু অর্থ দিয়ে হেল্প করে তার চলার জন্য, আর সেই অর্থ যদি মানে কোনো রং প্রসেসে আর্ন হয়, তাহলে সেই সহায় সম্বলহীন ব্যক্তির জন্য ওই অর্থ ইউজ করা বৈধ হবে?
আর সেখান থেকে যদি ওই ব্যক্তি মানে সহায় সম্বলহীন ব্যক্তি যদি তার চাইতেও কোনো গরিব ব্যক্তিকে কিছু দান করে, তাহলে কি সেই ব্যক্তির কি পাপ, সে কি পাপী হয়ে যাবে? সে তার চেয়ে মানে অসহায়কে কিছু দান করলো, সে কি পাপী হয়ে যাবে নাকি মানে একটু সওয়াব পেতে পারে? স্যার প্লিজ একটু বলুন। জি, আপনি বোন থাকুন আমাদের সাথে, আমরা জানবো। আমাদের সাথে টেলিফোনে কে আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জি বোন নীলা। জি আমার প্রশ্ন হচ্ছে তিনটা। ফার্স্ট প্রশ্ন হচ্ছে এই যে সুবহানা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই দোয়াটা সবসময় পড়া যাবে শুনেছি, বাট আমার প্রশ্ন হচ্ছে ফরজের পরে যে আমরা আমলগুলো করি সেই আমলে কি এই দোয়াটা করা যাবে, আর করলে কয়বার করতে পারবো? জি। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন, হুজুর আমি নফল নামাজের পরে, ফরজেও মাঝে মাঝে করে থাকি, নফল নামাজের পরে দরুদ পড়লাম, জিকির করলাম, দোয়া পড়লাম, তারপরে হচ্ছে হাত তুলে যখন মোনাজাত করি, মানে বাংলায় করার চেষ্টা করি মাঝে মাঝে, বাংলায় যে দোয়াটা করতেছি এটা না হাত তুলে অনেক সময় না করে আমার মনে হয় যে আমি সেজদায় পড়ে যেয়ে করি, মানে এত অনুভূতি আসে, মানে আমি সেজদায় গিয়ে করি। তো আমাকে কেউ একজন বলেছে যে বাংলায় মোনাজাত করলে হাত তুলেই করবে, কেন সেজদা দেওয়া হয়? তো আসলে সঠিক নিয়ম কোনটা হুজুর? সেজদাতে গিয়ে কি আমি করতে পারবো? জি। আর তৃতীয় নম্বর প্রশ্ন, হুজুর মানে আমি তো হচ্ছে স্টুডেন্ট, আমার একটা ক্লাস থাকে একদিন পর পর, আসর নামাজটা আদায় করতে পারি কিন্তু মাগরিব নামাজটা আমার ক্লাসের মধ্যে পড়ে যায়। তো আমি ওখানে প্রতিষ্ঠানে বলেছি যে আমাদের মাগরিবের নামাজটা আদায় করার সুযোগটা দেওয়া হোক, কিন্তু এখনো সেই সিস্টেমটা অন হয় নাই, মাগরিবের সালাতটা আমার কাজা হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি আসলে কি করতে পারবো? বাসায় এসে আমার 9টা বেজে যায়, তখন আমি এশারের সময় পড়ে ফেলি, কিন্তু আসলে আমার কি করা উচিত এখন, একটু এই বিষয়ে একটু বলবেন। ঠিক আছে বোন, আপনার প্রশ্নটা পেয়েছি। তৃতীয় যে প্রশ্নটি করেছেন আপনি, যে কোচিং সেন্টার থাকেন, এই বিষয়ের প্রশ্ন আমরা এর আগে উত্তরটা দিয়েছি, তারপরেও আমরা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদেরকে যে প্রশ্ন করলেন শুরুতে যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এটা কি একটা একটা শেষ করে পড়তে হবে নাকি আসলে তিনটাই একবার একবার করে একত্রে পড়ে নিতে হবে? কিভাবে? আসলে এটার বড় মজার ব্যাপার আছে। আপনি যদি নামাজের পরে আমল করেন তাহলে আলাদা আলাদা করার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তিনটেই ঠিক আছে। আর যদি আপনি একসাথে করতে চান তাও করতে পারবেন। তো সেখানে আবার আরেকটা বাড়তি আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সেখানে কিন্তু 33 না, ঠিক আছে। এখন যদি কেউ মনে করেন যে না আমি এই তিনটাকে একসাথে মানে আদায় করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এবং এইভাবে আমি 33 বার পড়বো, তাহলে সবগুলি 33 বার করে পড়া হয়ে গেল। কেউ কেউ বলছেন যে এটা কোনো আপত্তি নেই, পড়তে পারেন। কিন্তু উত্তম যেটার কথা বলা হয়েছে হাদিসে যেটা আসছে, সেটা আসছে যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও সেটা শিখিয়েছেন যে তুমি সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 33 বলো, আলাদা আলাদাভাবে কিন্তু বলেছেন। এবং এটাই সহজ, আল্লাহু আকবার 34 বার বলে 100 বার পূর্ণ করো, বা আরেকটা দোয়া আছে সেটা বলে আপনি 100 বার পূর্ণ করেন। তো আমি বলবো যে এটাই উত্তম, আমরা এটাই আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে প্রশ্ন করেছেন যে সূরাতুল মুলক এটা যদি রাতে পড়া হয় তাহলে তো সবের কথা তিনি বলেছেন। কোনো কারণে যদি তিনি রাতে পড়তে না পারেন, দিনের বেলায় যদি তিনি পড়তে চান, সেটি কি রাতে পড়ার মতো সওয়াব পাবেন? অবশ্যই তিনি পাবেন, তবে একটা মজার ব্যাপার আছে এখানে। এটা হচ্ছে যে সূরা মুলক রাতে ঈশান নামাজের পরে শোয়ার আগে বা শোয়ার সময় পড়লে এটার কিন্তু আলাদা একটা ফজিলত। আপনি দিনে পড়লে কিন্তু ওই ফজিলত পাবেন না, কারণ ওইটা রাতের জন্যই নির্ধারিত হয়ে গেছে। এখন কোনো কারণে যদি তিনি শারীরিক অসুস্থতা থাকেন, কোরআন পড়তে পারছেন না, মা বোনদের ক্ষেত্রে এরকম হয়, সুবহানাল্লাহ, দেখেন সেক্ষেত্রে তিনি আসলে বলতে চাচ্ছেন যে দিনে যদি কোনোভাবেই শোনেন কিংবা পড়েন। আমি হ্যাঁ সেটাই বলতেছি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে কত তার মানে রহমতের দ্বার অবারিত করে রেখেছেন, এটা হচ্ছে তার একটা প্রমাণ। আপনি নিয়মিত এটার উপর আমল করতেছেন। এখন শারীরিক অসুস্থতা হোক বা অসুস্থতা হোক বা ভুলে যে কোনো কারণে হোক আপনি সেটা করতে পারেন নাই, পরে মনে হলো যে হ্যাঁ আমি তো এই আমলটা করতে পারিনি, ঘাবড়াবেন না। আল্লাহ পাক জানেন যে এই যে ভুল আপনি করে ফেলেছেন বা এটা তো আপনার ইচ্ছাকৃত না। আপনি ইচ্ছাকৃত ছেড়ে দিলে সেটা ভিন্ন কথা। আল্লাহ পাক আপনার এই না পড়াটাকে পড়ার মধ্যে সামিল করে পুরো সব আপনাকে দিয়ে দিবেন, কোনো চিন্তা নেই ইনশাআল্লাহ। তার অন্তরের উপর নির্ভর করে আল্লাহ তাআলা অবশ্যই এটা আছে, এবং হাদিসের মধ্যে এটা আছে যে কোনো আমলটা নিয়মিত করে, কোনো কারণে যদি সে আমলটা ছুটে যায় তাহলে সে আমলটাকে তারা মানে প্রবাহমান হিসেবে ধরে নেবে, অব্যাহত ধরে নেবে। কাজে ইনশাআল্লাহ এ নিয়ে প্রেশানের কোনো কারণ নেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন।
বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবনবিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত রয়েছেন আমাদের সাথে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শাইখ ডক্টর ABM হিজবুল্লাহ। স্যার আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমাদের বোন নীলা, তিনি জানতে চাচ্ছেন যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা যদি তিনি ফরজ নামাজের পরে পড়েন তাহলে তিনি করতে পারেন কিনা, সেইটি ফরজ নামাজের পরে পড়ার নিয়ম রয়েছে কিনা, বা পড়লে কতবার করে পড়বেন মাসতুন অন্য দোয়ার সাথে? মাশাআল্লাহ, খুব ভালো। আসলে এই দোয়াটির জন্য কোনো সময় নির্ধারিত নেই। আপনি নামাজের আগেও পড়তে পারবেন, নামাজের পরেও পড়তে পারেন, আপনি বসে আছেন তখনও পড়তে পারেন, আপনি অন্য কাজে ব্যস্ত আছেন তখনও পড়তে পারেন, এটার কোনো নিয়ম নেই। এবং কতবার পড়বেন, যতবার ইচ্ছা আপনি পড়েন। আসলে আমাদের এই কোরআন কারিমে যদি দেখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীদের ঘটনা বলেছেন এবং তারা বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইস্তাগফিরু রাব্বাকুম। দিন সন ক্ষণ কোন কিছুই বলা নাই, আল্লাহর ইস্তিগফার করো। কারণ আমরা সবসময় যে পর্যায়ে চলি, কখন মানে কোনো না কোনোভাবে আমাদের গুনাহ হয়েই যায়, তখন ইস্তিগফার করতেই থাকে এক। তবে আমরা দেখেছি আমাদের উস্তাদরা এবং যাদের কাছে আমরা পড়াশোনা করেছি তারা আমাদেরকে একটা নিয়ম বাতলে দিতেন যে দেখো তুমি তোমার জীবনের সাথে এটাকে জড়িয়ে নাও, যে একবারে পুরোটা পড়তে না পারো অন্তত সকাল বিকাল মাগরিবের আগে পরে বা আসর পরে বা সকালে ফজরের আগে পরে তোমরা ইস্তিগফার পড়ো, অন্তত 100 বার করে পড়ো, 100 বার। এখন সেখানে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এতটুকু পড়ো, আস্তাগফিরুল্লাহ এইভাবে তুমি পড়ো, 100 বার পড়ো, আরও বেশি পড়ো। তাহলে দেখা যায় যে এটা পড়ার জন্য আপনার কোনো নির্ধারিত সময়ক্ষণ নাই, আপনি যে সময় খুশি সে সময় পড়তে পারবেন। জি। এর আগে একজন প্রশ্ন করেছেন যে যিনি সুবিধা বঞ্চিত সহায় সম্বলহীন মানুষ, তাকে যদি কেউ অর্থ দিয়ে হেল্প করে থাকেন, এটা এই পরিমাণ অর্থ যে মোটা অঙ্কের একটা টাকা, তিনি এবার চাইলে আবার অন্য একজনকে হেল্প করতে পারে কিনা যিনি তার চেয়েও একটু কম সুবিধা বঞ্চিত, এরকম যদি আছে এরকম করতে পারেন কিনা? হ্যাঁ, বড় চমৎকার প্রশ্ন করেছেন তিনি, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে যে আপনি একজনকে সুবিধা বঞ্চিত মানুষ, হয়তো দরিদ্র অভাবী মানুষ, তাকে আপনি দিয়েছেন, তো তাকে দেওয়ার পরে সেটা মালিক তিনি হয়ে গেলেন, এখানে তো আর আপনার কিছু করার নেই। তিনি আবার দেখলেন যে আমার চেয়ে তো আরও কেজন অভাবী একজন আছে, আমি তাকে কিছু দেই, অবশ্যই তিনি দিতে পারবেন এবং এই সব তিনিও পাবেন। যিনি প্রথম দিয়েছেন তিনি তো তার দেওয়ার সব পেয়ে গেছেন। এরকম চিন্তা তো খুব কম মানুষই করে। জি, এটাও ঠিক বলেছেন। এরকম চিন্তা যে আমি পেয়েছি আবার আরেকজনকে দিব, নিজেরটাই করি না, সেটা আছে। তবে এই ধরনের যদি চিন্তা কেউ করে থাকেন, আলহামদুলিল্লাহ তিনি খুব ভালো কাজ করতেছেন, উত্তম কাজ করতেছেন এবং আল্লাহ পাক তার এই দানের মধ্যে বারকা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে বোন প্রশ্ন করেছিলেন যে নফল নামাজের পর তিনি আল্লাহ তাআলার কাছে দোয়াগুলো করেন, হাত তুলে, এখানে তিনি বাংলায় বলবেন নাকি দোয়ার ভাষাগুলো আরবিতেই বলবেন? তিনি সাজদায় গিয়ে যে দোয়াগুলো করেন সেখানে তিনি বাংলার কথা, আরবিতে তো দোয়ার কথা বলেছেন তিনি, কোনটা উত্তম আসলে, হাত তুলে বলা নাকি নামাজের বাইরে এভাবে বলা নাকি নামাজের ভেতরে সাজদায় থেকে বলা, কিভাবে বলা উচিত? সবসময় আলহামদুলিল্লাহ দোয়ার তো অনেকগুলো কমিটমেন্ট আছে এবং অনেকগুলো স্থান আছে, সব জায়গায় হাত তোলা যায় না। যেমন দেখেন নামাজের মধ্যে আপনি দোয়া মাসুরা পড়েন না শেষ বৈঠকে, তখন কি আমরা হাত তুলি? নিশ্চয়ই যায় না। আজানের পরে আমরা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা বলি, সেখানে কি হাত তুলি? বলি না। খাওয়ার সময় আমরা আল্লাহুম্মা এর নাম কি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকনা 10 সেকেন্ড বসে বলি, তখন কি হাত তুলি? না। এক একটা জায়গা আছে, কিছু জায়গা আছে সেখানে আপনি হাত তুলতেও পারেন, নাও পারেন, কোনো অসুবিধা নেই। হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন হাত তুলে কিছু চায়, আল্লাহ সেই হাত খালি ফিরিয়ে দিতে আল্লাহ পাক লজ্জাবোধ করেন। তাহলে দেখা যায় হাত তোলার আপনার কিছু সুযোগ আছে, অবশ্যই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাফা মারওয়াতে হাত তুলে তুলে দোয়া করেছেন, ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে আপনি নামাজের পরে যখন বা যে কোনো ইবাদত করে, নফল নামাজ হোক, ইবাদত করে আপনি দোয়া করতে চাচ্ছেন, তখন আপনার মনের অবস্থাটা আপনি দেখুন। আমি একটা জিনিস বলি, আপনাকে খেয়াল করেন যে এমনি দোয়া আমি করতে চাই, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে রহম করেন, আল্লাহ আমাকে সাহায্য করেন, এমন বলে যাচ্ছে, এটাও দোয়া। আর যখন আপনি হাত তুলে বিনয়ের সাথে বলুন আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ, দেখুন দুইটার মধ্যে মনোযোগটা তখন বৃদ্ধি পায়, খুব বেশি বৃদ্ধি পায়, ঠিক আছে। এবং অনেক সময় যেটা তৃপ্তি আসে, মানে যেটা আবার বলেছেন সেজদায় পড়ে যাচ্ছেন, মানে আবেগে এসে তখন সেজদা আল্লাহ আমাকে মাফ করেন। এখন এই সেজদার ব্যাপারটা যেটা বলেছেন সেটা হচ্ছে, যদি এটা নফল নামাজের সেজদা হয় বা আপনার নামাজের সেজদা হয়, অনেকে ফরজে গেছেন, তাহলে সেক্ষেত্রে সেজদার মধ্যে আপনার বাংলা ভাষা বা আরবি ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার করার ব্যাপারে কেউ কেউ আপত্তি করেছেন।
আবার অনেকে বলেছেন যে না, আপত্তির কোনো কারণ নেই, যেহেতু আমি আরবিতে পারি না তো আমি আমার ভাষা বলবো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা হবে। আর যদি এমনি সেজদা দিয়ে আপনি কি যেন বলে দোয়া করতে চান নামাজের বাইরে, না আপনি জিকির করতেছেন আপনি দোয়া করতেছেন, হঠাৎ মনে হলে সেজদা দোয়া করবেন, আপনি সেজদা পড়েন, তখন বাংলা কেন যে কোনো ভাষায় আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই, এতে কোনো আপনার প্রতিবন্ধকতা নেই। আমরা ভুলভাবে মেসেজ গ্রহণ করি, যেমন একাকি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, অনুমোদন রয়েছে, সুন্নাহও বটে, কিন্তু সেটি আমরা না করে আমরা সম্মিলিত দেওয়ার জন্য সবাই হাত তুলে দোয়া করছি, অত কিন্তু একা একা করছি না। এই ভুলটিও সমাজে খুব বেশি দেখা যায়। হ্যাঁ, এটাও খুব বেশি দেখা যায়, এটা খুব বেশি দেখা যায়, বিশেষ করে যেমন নাকি আপাদের বা মা বোনদের তো এটা না, আমাদের মসজিদের কথা বলতেছে, মসজিদের কথার ব্যাপারে এই যে সম্মিলিত দোয়ার কথা যেটা আসছে, এটাকে যদি কেউ জরুরি মনে করে এবং নামাজের অংশ মনে করে, তাহলে এটা ত্যাগ করাটাই হচ্ছে বাধ্যতামূলক এবং সেটাই ওয়াজিব এবং এটা বেদাতে পড়ে যাবে। আর যদি বলে যে না, এটা আমি দোয়ার নামাজের অংশ না, সালাম শেষ নামাজ শেষ, এরপরে আমি বসে থাকলাম, দোয়া করলে করলাম, না করলে নাই, তাহলে কিন্তু কিছু যায় আসে না। এরপরে যদি কেউ ইমাম সাহেব দোয়া করলো, আমি হাত তুললে তুললাম, না তুললে তুললাম না, কেউ কিছু বলার নাই, তাহলে কিন্তু সেটার কোনো অসুবিধা নেই। আপনি যদি ইচ্ছা করেন ইমাম সাহেব নামাজ দোয়া করতে পারেন, অথবা একা একা করতে পারেন, হাত তুলে করতে পারেন, হাত তোলা ছাড়া করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু শর্ত হচ্ছে যে এটাকে নামাজের অংশ মনে করা যাবে না, বাধ্যতামূলক মনে করা যাবে না, করতেই হবে এমন মনে করা যাবে না, তাহলে কিন্তু সেটা বেদাতের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। স্যার, আমরা যে বিষয়টা আলোচনা শুনছিলাম ওটার থেকে, যে হিজরি সনের প্রথম মাসের আপনি সাওমের কথা বলেছিলেন, তো কয়টা সাওম রাখতে হবে, একটা নাকি দুইটা? হ্যাঁ, এটা চমৎকার বলেছেন। আসলে যেই 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 তারিখের কথা বলছে 10 তারিখ, সেটা তো দিন একটা নাকি দুইটা? জি, একটা। কাজে একটার কথা আছে। এখন এখানে এসে আরেকটা জিনিস আমার মনে রাখতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা হাদিসের মধ্যে, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের কি করো, আমলের মধ্যে বিপরীত আমল করো, মানে একটু বেশ কম করে করো। তার মানে বেশ কম, হ্যাঁ, তার মানে যে ওরা নামাজ পড়তে আপনার কিয়াম করে, আমরা কি কিয়াম বাদ দিব? হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি আমি। যেগুলি ফরজ সেখানে আসে, সেখানের মধ্যে তো কোনো রকম করা যাবে না। নফলের ক্ষেত্রে এসে করা যাবে, যেমন তারা 10 তারিখ একদিন রোজা রাখত, সেই ক্ষেত্রে নবীজি বলছেন তারা একদিন রাখে, তোমরা কমপক্ষে 2 দিন রাখো। আগামী বছর আমরা 2 দিন হ্যাঁ হ্যাঁ, যদি নবীজি এটা বলেছেন, যদি লাইন বাকিতু ফিল আল কাবিল লা সুমান্নাত তাসা, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 2টা রাখবো, 9 তারিখও রাখবো, 10 তারিখও রাখবো। এখান থেকেই বলে দেন, নবীজি বলছে যদি আমি বেঁচে থাকি, যেমন আমরাও এটা বলি আর যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে। তো এখান থেকে নবীজি কিন্তু তার আগে ওয়াফাত পেয়ে গেছেন। এই জন্য ফাকিহগণ বলেছেন, মুহাদ্দিসগণ বলেছেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য 2টা রাখাটা হচ্ছে উত্তম। কেউ কেউ বলেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 2টা না 3টা রাখো, কারণ আরেকটা হাদিস ইয়ামান কাবলাহু আও ইয়ামান বাদাহু, যে সেদিন 10 তারিখের একদিন আগে অথবা একদিন পরে সেটা রাখো। আবার বলছেন যে 3, তাহলে কি হলো 10, 9, 10, 11, 3টা হয়ে গেল, তাহলে 3টাও রাখার অনুমতি আছে। এখন একটা জিনিস, এখানে একটা সন্দেহের অপনোদন প্রয়োজন, আমি 2টা রাখতে পারলাম না, তাহলে কি আমি একটাও রাখবো না? কারণ একটা রাখতে গেলে তো ইহুদিদের হয়ে যাচ্ছে। যে এখানে উলামায়ে মাসআলা দিয়েছেন না, যদি 2টা রাখেন এটা হচ্ছে উত্তম, আর যদি 2টা না পারেন তাহলে অন্তত ওই একটা 10ম দিন হলেও সেটাও রাখেন। তার মানে হচ্ছে যে কেউ যদি রোজা রাখতে চায় তাহলে অন্ততপক্ষে 2টা রাখার চিন্তা করবে সে। হ্যাঁ, 2টা রাখার চিন্তা করবে, হ্যাঁ, অথবা 10, 11। আর যদি দেখা যায় যে না আমি 2টা রাখতে পারবো না, তাহলে একটা হলো রাখো, অসুবিধা নেই, ছাড়া যায় না, না ছাড়াই হচ্ছে উত্তম। কারণ হাদিসের মধ্যে এটা আসছে, একটা ফজিলত আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা, যে 1 বছর পূর্বের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। তাহলে কেন আমরা ছাড়তে যাবো এটা? যদি 2টা রাখতে পারি তাহলে ভালো কথা, আর 2টা না রাখতে পারলে যদি একটা রাখতে পারি তাহলে একটাই রাখলাম, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, তারপরেও এটা রাখা উচিত। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। শেখ, এই যে মাসে আমরা কথা বলছি মুহররমের কথা, এই মুহররম মাসে বিয়ে শাদী কি নিষিদ্ধ, এরকম কোনো বিষয় আছে কি আসলে, যে এটা অমঙ্গল হবে অথবা এটা শোকের মাস, এরকম কোনো বিষয় আছে? এটা হচ্ছে একটা কুসংস্কার, এটার আসলে কোনো ভিত্তি নেই, এটার কোনো অস্তিত্ব নেই। ওই মানুষ শোকের মাস মনে করে, কারবালার মাস মনে করে অনেকে এই সময়টা, বিশেষ করে মুহররম মাসের প্রথম 10 দিন বিয়ে শাদী ইত্যাদি এগুলি করতে চায় না, এটা ঠিক না। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ঐশী বলতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে,
আমার বান্ধবী আছে স্কুলে, যাদেরকে আমি প্রত্যেক নিয়ত নামাজের কথা বলি, পর্দার কথা বলি, তারা কিন্তু নামাজ কেউ পড়তে চায় না, কিন্তু প্রত্যেক নিয়ত আমি পর্দা নামাজের কথা বলি। এখন তারা আমার প্রতি বিরক্ত প্রকাশ করে, এখন আমার করণীয় কি? আচ্ছা, ঠিক আছে বোন, আপনার প্রশ্নটা পেয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করব বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি আছেন শেখ ডক্টর ABM হিজবুল্লাহ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে। যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতরম আমাদেরকে প্রশ্ন করেছিলেন এর আগে বোন নীলা, তিনি বলছেন যে তিনি এক জায়গায় স্টাডি করতে যান, আসরের নামাজের পরপরই তিনি মাগরিবের সালাত আদায় করতে পারছেন না, সেই সুযোগ তাকে দেওয়া হচ্ছে না। তিনি বাসায় যখন ফিরেন অনেক সময় হয়ে যায়, নামাজ কাজা হয়ে যাচ্ছে। আসলে কি পরামর্শ থাকতে পারে তার জন্য? পরামর্শ হচ্ছে তিনি চেষ্টা করবেন, তিনি বলেছেন, আমি তাকে বলেছি, কিন্তু এখন পর্যন্ত সেটা কোনো কার্যকরী পরিস্থিতি তিনি দেখেননি। এক নম্বর হচ্ছে যে নামাজের সময় কিন্তু নির্ধারিত, ইচ্ছা করলে আমরা নামাজের সময়টা আকপিস করতে পারি না। যেমন কোচিং সেন্টারের আপনার জন্য ক্লাসের সময় নির্ধারিত, আপনি ইচ্ছা করলে সেখানে আকপাত করতে পারছেন না। অথচ এখন ভাবতে হবে যে আমার এই কোচিংটা আগে না আমার নামাজটা আগে, সেটা খেয়াল করতে হবে। এবং যারা এই কমিটি মানে কোচিং পরিচালনার দায়িত্বে আছেন তাদেরকেও কিন্তু এই জিনিসটা ভাবতে হবে যে আমাদের টিচার্স এবং আমাদের যারা ফলোয়ার্স আছে, আমাদের যারা আছে ছাত্র, তাদেরকে আমাকে নামাজের সময়টা বের করে দিতে হবে। এমনটা নামাজের সময়টা হচ্ছে আল্লাহর বিধান। এবং এখানে তো নাগরিক পড়তে অনেক বেশি সময় দরকার হবে না, তিনি যদি কোনো কোচিং সেন্টারে থাকেও, হ্যাঁ হ্যাঁ, আমি চেয়ারে বসে যদি, আমি সেটাই আসতেছি, অসুবিধা নেই, চেয়ার বসা লাগবে না। অনেকে আপনার মুসল্লা কাঁধে করে নিয়ে যায়, কোনো অসুবিধা নেই, সেখানে ব্যবস্থা থাকে। আবার মানে দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগ থাকলে চেয়ারে বসা ঠিক না, ও ঠিক হবে না। এক আর 2 নম্বর কথা হচ্ছে, আমি ওনাকে বলতে চাই যে দেখুন, মাগরিবের নামাজের সময় হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, কিন্তু কোচিং সেন্টারের ক্লাস কিন্তু 1 ঘন্টা 20 মিনিট হয় না, হয়তো 45 মিনিট, না হলে 50 মিনিট, নাহলে 1 ঘন্টাই হলো। তাহলে একটু সময় তিনি পাচ্ছেন, কাজ শেষ করে প্রথমে নামাজটা পড়ে তারপরে বাসায় রওনা হন, অসুবিধা নেই। চেষ্টা করলে আল্লাহ তাআলা উপায় বের করে দিবে। এবং আমরা বলবো যে কোচিং সেন্টারের যারা দায়িত্বশীল এখন আছেন তারা এই বিষয়গুলো খেয়াল করবেন। তারপরেও কোনোভাবেই এরা গরিমাসি করে নামাজ থেকে পিছিয়ে দেওয়াটা ঠিক হবে না। এখন তুই যদি পিছিয়ে যায় তাহলে বাসায় গিয়ে প্রথম মাগরিব পড়ে নেবেন, পরে এসে নামাজ পড়ে নেবেন। জি, প্রশ্ন করেছেন যে একজন বোন, তিনি তার বান্ধবীকে নিয়মিতই ইসলামের কথা বলেন, দাওয়াত দেন, সালাতের কথা বলেন, আরও অন্যান্য বিষয়ের কথা বলেন, কিন্তু এটা বলতে বলতে তিনি বিরক্ত ফিল করছেন, তারপরে দাওয়াত দিতে গিয়ে হিতে বিপরীত হয়েছে। এক্ষেত্রে তার করণীয়টা কি? হ্যাঁ, তার বান্ধবী মানে এটাকে ভালোভাবে নিচ্ছেন না, তো ঠিক আছে, যদি ভালোভাবে না নিয়ে থাকেন তাহলে তিনি বন্ধ করে দেন। বন্ধ করে দেওয়া মানে বলবেন না তা না, বলার কতগুলো ক্যাপাসিটি আছে। নামাজের সময় হচ্ছে 2 বান্ধবী গল্প করতেছে, ওকে আগে বলতেন যে চলো কে জানি বলে নামাজ পড়ো, বা মানে করতেন, অর্ডার করতেন বা করতেন, ওটা করবেন না। ওটা এখন না করে বলবেন যে তুমি অপেক্ষা করে আমি নামাজটা পড়ে আসি। এটাও কিন্তু এক ধরনের একটা দাওয়াত, বলে গেছেন এটা। তো তখন সেটা তাকে দাওয়াত দেওয়া হলো না, সে নিজের নামাজ পড়তে চলে গেল, পক্ষান্তরে কিন্তু এটাও একটা দাওয়াত হয়ে গেল। এখন এখানে একটা কৌশল অবলম্বন তাই করতে হবে, দাওয়াত চালু রাখতে হবে। যদি দেখা যায় খুব বিরক্ত করে, ঠিক আছে আপনি তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো আছি, শুনলে শোনো, না শুনলে নাই। আমি তোমাকে দাওয়াতের কৌশল হিসেবে তাকে গিফট দেওয়া, কিছু হাদিয়া দেওয়া, এটিও তো হ্যাঁ, এটাও আছে, চেষ্টা করে দেখা যেতে পারে। তাকে বিভিন্ন ধরনের মানে গিফট দিতে পারে, এগুলি কোনো সমস্যা নেই। হাদিয়ার কারণে অনেক সময় মানুষের মন গলে যায় যে ঠিক আছে। জি জি, শেখ অনলাইনে প্রশ্ন আছে, আমরা সেখান থেকে কিছু প্রশ্ন নিব। সৈয়দা মিম এই আইডি থেকে জানতে চেয়েছেন যে হিন্দু বান্ধবীকে কি গোল্ড বা স্বর্ণ উপহার দেওয়া যায়, ইসলাম কি বলছে? হিন্দু বান্ধবী জি, সেখানে বান্ধবীকে বোন বোনকে, হ্যাঁ বান্ধবী সে যদি নিজের ধর্মাবলম্বী হয় তাহলে তাকে দেওয়া যাবে, আর অন্য ধর্মাবলম্বী হইলে তাকে দেওয়া যাবে না, কথাটা ঠিক না। গিফট ইজ গিফট, গিফট মানে হচ্ছে উপঢৌকন, সেখানে হচ্ছে আপনি যাকে যা খুশি আপনি। গোল্ড তো মেয়েদের জন্য পড়ার অনুমতি আছে, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আর মনে মনে এই নিয়তটা রাখবেন যে আমি তাকে গিফট দিতেছি, যেন এই গিফটটা তার ঈমান আনার একটা কারণ হয়ে যেতে পারে। মনে মনে আল্লাহ এই উসিলায় যদি সে মানে মুসলমানদের
এই যে একটা আচরণিক যে একটা দাওয়াত, এটা কিন্তু অনেক আপনার আচরণিক দাওয়াতটা তো আসলে অন্তরের প্রভাব বেশি। জি, অনেক বেশি। আমরা বিদেশে আমাদের ভাই ব্রাদার আত্মীয়স্বজন যারা আছে ওদের কাছে আমরা শুনি, বলে যে আমরা অনেকের সাথে মিশি, তো হঠাৎ করে একজন এসে বলছে আমি তোমাদের মুসলমান হয়ে যাবো। কেন তোদের এত আচরণটা এত ভালো, এই যদি আচরণ হয় এইটা, তাহলে এই ধর্মটা আরও ভালো হবে, অত হয়ে যায়। এই আচরণ দিয়ে অনেকে দিন কায়েম করতেছেন এবং দিনের দাওয়াত দিচ্ছেন। তো এই দাওয়াত দিতে যাওয়ার সময় মনে মনে এটা ভাবতে পারেন যে এই গিফট দেওয়া এটাও তো সুন্নাহ নাকি। তো এটা আমরা একটা সুন্নাহ আমল করলাম এবং আল্লাহর কাছে বললাম এই ছেলে যদি তার মনটা আপনি ঘুরিয়ে দেন। জি, আল্লাহ তাআলা এই বিষয়গুলো বুঝে আগানোর তৌফিক দান করুন। শেখ, আরেকটা প্রশ্ন আছে। মাহফুজা মুস্তফা তিনি জানতে চেয়েছেন যে মেয়েদের পিরিয়ডের সময় সুগন্ধি আতর ব্যবহার করা যায় কিনা? হ্যাঁ, করা যায়, কোনো অসুবিধা নেই, এটা তো কোনো নিষেধ না। এর সময় শুধুমাত্র নামাজ পড়তে পারবেন না এবং কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না, এর বেশি আর অন্য সব কিছু করতে পারবেন। ব্যবহার তো যা কিছু আছে, সেন্ট, তারপরে আপনি আতর, তারপরে আপনাদের অন্য সাজসজ্জা সব ব্যবহার করতে পারবেন, কোনো বাধা নেই। জি, ফারহানা ইসলাম তিনি জানতে চাইছেন যে কোরআনুল কারীমের সূরাগুলোর যে নামকরণ করা হয়েছে কিসের ভিত্তিতে এগুলো করা হয়েছে, বা এই সূরাগুলো যে সাজানো হয়েছে সেটার ভিত্তিটা কি ছিল? হ্যাঁ, এটা একটা বিশাল আলোচনা। এটার উপরে আমাদের ইউনিভার্সিটিগুলোতে অলরেডি আপনার ক্লাস হয়, উলুমুল কোরআন বলা হয় এগুলোতে। এগুলির অনেক লম্বা আলোচনা, তবে আমি সংক্ষিপ্ত আকারে এটা বলতে পারি, সূরাগুলোর নামকরণটা এসেছে সেই সূরার বিষয়বস্তু কেন্দ্রিক। এক একটা সূরাতে অনেকগুলি বিষয় থাকে, সেখানে যে কোনো একটা বিষয়কে সামনে রেখে সূরার নাম করেন। যেমন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই মুজাম্মিল শব্দ দিয়ে সূরার নাম হয়ে গেছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, মুদ্দাসসির নাম দিয়ে সূরার নাম হয়ে গেছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই ফিল হাতি, এইখানে এই ঘটনা আছে, ওই নামে নাম হয়ে গেছে। কাজেই সূরার মধ্যে অনেকগুলি বিষয় থাকে, সেই বিষয়গুলোর মধ্য থেকে কোনো একটা বিষয়কে সামনে এনে সেটার নামকরণ করা। ইখলাসটা তার বিপরীত, সূরা ইখলাসটা বিপরীত, এই জন্য সেটা এখানে যে যে বিষয়ের উপরে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে তাওহীদ, এবং সেই তাওহীদটা হতে হবে ইখলাসের সাথে, এই জন্য নামকরণ করা হয়েছে ইখলাস। এরকম আরও অনেক আছে, আপনি শেষ করতে হবে। আমরা সর্বশেষ বক্তব্য থেকে শুনবো যে ইসলামে নববর্ষ পালন করা যায় কিনা, খুব ছোট্ট করে উত্তর দিলেন। ইসলামে নববর্ষের কোনো সুযোগ নেই। কেউ যদি এটা আঞ্চলিক সংস্কৃতিকে কেন্দ্র করে যদি কেউ পালন করেন এবং সেটা যদি ধর্মীয় সীমা লঙ্ঘন না করে, তাহলে কেউ কেউ বলেছেন যে এটা করা যেতে পারে, কিন্তু সাবধান যে এগুলি করতে গিয়ে যেন আমি সীমা লঙ্ঘন না করি, তাহলে কিন্তু এটা অবৈধ হয়ে যাবে। আর কেউ কাউকে যদি উইশ করে বা ধন্যবাদ দেয় বা শুরু যে এই নববর্ষের শুভেচ্ছা তাকে জানানো হলো, এটাকে আমরা একটা লোকাল সংস্কৃতি হিসেবে এটা গ্রহণ করতে পারি। যেমন আরবিতে বলে কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, তার জন্য কল্যাণের দোয়া করা, এগুলি করা যেতে পারে। এগুলোকে কিন্তু আমল হিসেবে নেওয়া যাবে না, এগুলি এমনি আমাদের সংস্কৃতি, লোকাল সংস্কৃতি হিসেবে এগুলো গ্রহণ করা যেতে পারে। জি, শেষ করতে হবে। আপনার মধ্যে অনেকগুলো বিষয় জেনেছি, আপনাকে ধন্যবাদ জানাই। জাযাকুমুল্লাহ খাইর, আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমরা এখানে আলোচনা করেছিলাম, আসলে মূল মেসেজটি হচ্ছে আমরা এই মহরমের 9, 10 কিংবা 10, 11 আমরা এই রোজাগুলো রাখার চেষ্টা করব। ব্যক্তিতে সদস্যরা যতজনই আছে পরিবারে সকলেই চেষ্টা করব, যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন। আল্লাহ তাআলা এরকম নফল ইবাদত ফরজের পাশাপাশি করতে পারলে আমাদের আমলে অনেক বারাকা হবে। তবে এটাও খেয়াল রাখতে হবে, এই মহরমকে ঘিরে যে সকল কুসংস্কারগুলো আছে, তাজিয়া, বুক চাপড়ানো, কান্নাকাটি করা, শোক পালন করা বা এরকম যে বিষয়গুলো আছে সেগুলো যেন আমরা পরিহার করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝবার তৌফিক দান করুন। আজ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।